হরে কৃষ্ণ। সকলকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 25 নম্বর শ্লোকটি শুদ্ধ উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 24 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করেছিলাম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে কৃপা করে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হচ্ছে ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাংচ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। তো আমরা যদি একটু ভেঙে করি, এখানে খেয়াল করুন ভীষ্ম, হ্যাঁ এটা সবাই পারবেন, ভীষ্ম, এখানে মূর্ধন্য স আছে, সেজন্য উচ্চারণ কেমন ভীষ, হ্যাঁ ভীষ, ভীষ্ম। এরপর দ্রোণ প্রমুখতঃ, কেন তহ? কারণ এখানে কি আছে, বিসর্গ আছে, আর বিসর্গ থাকলে আমরা কি করি, উষ্ম ছাড়ি, হ্যাঁ, অর্থাৎ মুখে যে গরম বাতাস রয়েছে সে গরম বাতাস আমরা ছেড়ে দিচ্ছি। তাহলে এটা আবার উচ্চারণ যদি করি, ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং, সর্বেষাংচ মহীক্ষিতাম। এখানে কেন মহীক্ষিতাম? এখানে দেখেন ক্ষীয় আছে, হ্যাঁ কষমালিক্য, অর্থাৎ এই ক্ষীয়টাকে যদি আমরা ভাঙি, তো ক্ষীয়টাকে ভাঙলে কি পাওয়া যায়, ক হসন্ত যোগ মূর্ধন্য স। তাহলে এখন আমরা যদি একে যদি ভেঙে লিখি, কিভাবে লিখতে পারি আমরা, মহীক্ষিতাম। তাহলে এখানে এই হয়ের সাথে ককে নিয়ে আসলাম, অর্থাৎ মহিক, এবং মূর্ধন্যসের সাথে রসিকারকে নিয়ে গেলাম, তাহলে মহীক্ষিতাম, একদম সহজ, ঠিক আছে, মহীক্ষিতাম। এরপর উবাচ পার্থ পশ্যৈতান, এখানে পশ্যৈতান, এখানে তালব্যস পর্যন্ত আমরা উচ্চারণ করছি পশ। এখানে জফলা আছে, আবার ঐকার আছে, তাহলে জফলা থাকলে আমরা জানি কি হবে, ইয় হবে, ঠিক আছে, এবং যেহেতু এখানে ঐকার আছে সেজন্য হচ্ছে আমাদের কি হবে, ওই। তাহলে পোষ ইয়ই, পোষ ইয়ই তান, পোষ ইয়ই তান সম বেতান কুরুনীতি। ঠিক আছে, আমি আবার শেষ লাইনটা বলছি, উবাচ পার্থ পোষ ইয়ই তান সমবেতান কুরুনীতি, একদম সহজ শ্লোকটি। তো আবার যদি বলি, ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাংচ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। অনুবাদ: ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তো এই তাৎপর্যগুলো আমরা আমাদের এই চ্যানেলেরই আরেকটি প্লেলিস্টে আমরা ব্যাখ্যা করব। তো আমাদের এই চ্যানেলের অন্য প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এবার আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটিকে আর একটু ভেঙে দিলাম। ভেঙে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা কি পাচ্ছি, এই যে ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাংচ মহীক্ষিতাম, হ্যাঁ একসাথে উচ্চারণ করলে ক্ষিতাম, বাট আলাদা করে উচ্চারণ করছে যেহেতু, তাহলে এই জন্য মহীক্ষিতাম। উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। তো তুলনামূলক শ্লোকটি সহজ। তো আমি যদি শুরু করি তাহলে কেমন হবে, ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাংচ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। আমি আবার বলছি, ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাংচ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমাদের এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি
প্লিজ কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমরা এ ধরনের আরও শ্লোক বিষয়ক ভিডিও দিতে আমরা নিরুৎসাহিত হব। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে লাইক করেন, শেয়ার করেন, তাহলে আমরা আরও বেশি বেশি করে এই ধরনের ভিডিওগুলো দিতে বেশি উৎসাহিত হব। এবং শ্রীমদ্ভগবদ্গীতার যে 700 শ্লোক রয়েছে, 700 শ্লোকের উপরেই প্রত্যেকটি শ্লোকেরই আলাদা আলাদা শ্লোকের উপর আপনার হচ্ছে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো ইতিমধ্যে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।